খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ বুধবার 21শে আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। প্রকাশ্যে এলো আরজি করের মৃতা চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে নৃশংসতার পরিচয় থাকলেও ফের ফাঁস বিজেপির আরেক মিথ্যাচার। এবার যোগী রাজ্য, হাসপাতালে কর্তব্যরত নার্সকে ধর্ষণ, গ্রেপ্তার চিকিৎসক সহ 3। বাঁকুড়ার কোতলপুরে তৃণমূলে যোগ দিল 50টি পরিবার, ফের ধরাশায়ী বিজেপি। মমতা ব্যানার্জির ফাঁসি চাই, এ কি বলে ফেললেন তৃণমূল কর্মীরা। দেখুন বিস্ফোরক ভিডিও। রাজ্যকে সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনা, পুলিশের ব্যর্থতা নিয়ে প্রধান বিচারপতির কড়া মন্তব্য। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন। সবশেষে আজকের আবহাওয়ার খবর আছে এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। প্রকাশ্যে এসেছে আরজি কর কাণ্ডে মৃতা মহিলা চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট। তারপরে রীতিমতো খুল্লা হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে বিজেপির আরেক মিথ্যাচার ও ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃতার শরীরের কোনো হাড় ভাঙা নেই, শরীরে 25টি আঘাতের চিহ্ন রয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে, ফলে ফুসফুসে রক্ত জমাট বেঁধে আছে, এরকম আরও 2-1টি পর্যবেক্ষণ রয়েছে। রিপোর্ট অনুযায়ী 16টি এক্সটার্নাল এবং 9টি ইন্টারনাল ইনজুরি আছে। মুখে আঘাতের চিহ্ন, দু গালে, চোখের নিচে, ডান চোয়ালের নিচে, নাকে ও ঠোঁটের বাঁ দিকে বেশ কয়েকটি ছড়ে যাওয়ার দাগ ও কালশিটে, নিচের ঠোঁট ফাটা ও তার নিচে কালশিটে। পাশাপাশি মাথায় প্রবল আঘাতের চিহ্ন রয়েছে। মাথার খুলিতে বাঁদিকে বিভিন্ন জায়গায় রক্তপাতের স্পষ্ট দাগ, ঘাড়ে মারাত্মক আঘাত, একাধিক জায়গায় পেশি ও ত্বকের নিচে রক্তপাত, গলা ও ঘাড়ে ছড়ে যাওয়া দাগ, গলা ও ঘাড় ঘিরে বৃত্তাকার গাঢ় কালশিটে, ডান দিকের ঘাড়ে কামড়ের দাগ, রক্তপাত হয়েছে থাইরয়েড কার্টিলেজে। এছাড়াও কাঁধেও কালশিটে রয়েছে। বাঁ হাতে ও হাঁটুতে অন্তত 3টি ছড়ে যাওয়ার দাগ, যোনিপথ রক্তাক্ত, কালশিটে, যা মারাত্মক চোট ও ক্ষতের ইঙ্গিত করছে। তবে এতদিন সোশ্যাল মিডিয়ায় যে ভুয়ো পোস্টমর্টেম রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তা প্রমাণ হয়ে গেল। আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল যে পোস্টমর্টেম রিপোর্টে নাকি পাওয়া গিয়েছে মৃতার গলার হাড় ভাঙা রয়েছে, যা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হচ্ছে। ধৃত সঞ্জয় রায়ের শরীরের আঁচড়ের যে ক্ষত পাওয়া গিয়েছে তা অত্যাচারের সময় মৃতা বাধা দিতে গিয়েই হয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন এমনটাই। উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে ধর্ষিতা হলেন রাতের ডিউটিতে থাকা এক দলিত নার্স। তাকে নির্যাতনে অভিযুক্ত এক চিকিৎসক। এই অপরাধে তাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয় এবং আরও এক নার্সের বিরুদ্ধে। ঘটনায় তোলপাড় যোগী রাজ্য। নিন্দার ঝড়ের পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিকিৎসা কর্মীরা। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 17ই আগস্ট রাতে ধর্ষিতা হয়েছেন মোর্দাবাদের বেসরকারি হাসপাতালের ওই নার্স। ওই দিন রাতে ডিউটি ছিল তার। হঠাৎই এক নার্সকে দিয়ে অভিযুক্ত চিকিৎসক তাকে নিজের ঘরে ডেকে পাঠান। তরুণী যেতে অস্বীকার করলে আরও এক ওয়ার্ড বয় এবং ওই নার্স হাসপাতালের উপরতলার একটি ঘরে তাকে তুলে নিয়ে যান বলেই অভিযোগ। তরুণীর অভিযোগ, ওই ঘরেই চিকিৎসক তাকে ধর্ষণ করেন। অপরাধের সময় বাইরে পাহারায় ছিলেন অভিযুক্ত নার্স এবং ওয়ার্ড বয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে চিকিৎসক, সহকারী নার্স এবং ওয়ার্ড বয়কে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা। তিনি অভিযোগ করেন, ধর্ষণের পর হুমকি দেওয়া হয়েছিল মেয়েকে। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল রাজ্য এখন আরও একটি আইনি সংকটের মুখোমুখি। গত শুক্রবার কলকাতার খাস হাসপাতালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। নির্যাতিতার বিচার নিয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা ও প্রতিবাদে উত্তাল বাংলার পথে পথে। বিরোধীরা, বিশেষ করে বিজেপি, সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ ও প্রতিবাদে তীব্র চাপ সৃষ্টি করেছে। বিজেপি ইতিমধ্যেই এই ঘটনায় আন্দোলনের ডাক দিয়েছে। এবার আরো বড় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। শ্যামবাজারে 5 দিনের ধর্ণা কর্মসূচি পালনের জন্য বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আদালত সেই আবেদনে সাড়া দিয়েছে এবং বিজেপির ধর্ণা কর্মসূচির অনুমতি প্রদান করেছে। বুধবার থেকে শুরু হবে এই ধর্ণা কর্মসূচি, যা টানা 5 দিন ধরে চলবে। বিজেপির অভিযোগ, রাজ্য পুলিশ তাদের ধর্ণা কর্মসূচির অনুমতি প্রদান করেনি, তাই তারা হাইকোর্টের শরণাপন্ন হয়। হাইকোর্টের অনুমতির পর বিজেপির কর্মসূচি পালনে আর কোনো বাধা
বাধা রইল না। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাকও দেওয়া হয়েছে। এভাবে রাজ্য সরকারের উপর চাপ আরো বাড়ছে, যা নিশ্চিতভাবেই সরকারের জন্য নতুন রাজনৈতিক সমস্যার সৃষ্টি করবে। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। বাঁকুড়ার কোতলপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে সোমবার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটে। এই দিনে বিজেপি এবং সিপিএম ছেড়ে 50টি পরিবার তৃণমূলে যোগদান করে। শাসক শিবিরের দাবি, এই পরিবারগুলি তাদের নীতি আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে যারা দল বদল করেছে তারা মূলত স্বার্থের জন্য তৃণমূলে যোগ দিয়েছে। তাদের মতে প্রকৃত নীতির অনুসারীরা এমন পদক্ষেপ নেয় না। কোতলপুরে বিজেপির সংগঠন শক্তিশালী ছিল এবং গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করেছে, কিন্তু লোকসভা নির্বাচনের আগে বিজেপির হরকালি প্রতিহার দল ছেড়ে তৃণমূলে যোগ দেয়। এর ফলে কোতলপুরে বিজেপির সংগঠনের কিছুটা ক্ষতি হয়েছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এই যোগদান তৃণমূলের রাজনৈতিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে, তবে বিজেপি এবং সিপিএম এর প্রতিরোধের মুখে তা কতটা কার্যকর হবে তা দেখার বিষয়। আরজিকর